হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডাব্লিউবি এক্সাম গাইড। তো 2023 প্রাইমারি টেট প্রস্তুতির জন্য আমি কিন্তু রেগুলার তোমাদেরকে ক্লাস দিচ্ছি প্রত্যেকটা সাবজেক্ট ধরে ধরে। তো আজকে আমরা যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে ইংরেজি পেডাগোগি। এখানে মোট 30টা প্রশ্ন আলোচনা করব, পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। যেগুলো কিন্তু আমাদের যে সিটেট পরীক্ষা এসেছে সেগুলো থেকে প্রশ্নগুলো তোলা হয়েছে, বিভিন্ন পরীক্ষা এসেছে, এছাড়াও বিভিন্ন স্টেটের পরীক্ষা এসেছে। তো প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করো, আশা করি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে এবং আগামী দিনে যে 2023-এ তোমরা প্রস্তুতি নিচ্ছ সেখানে তোমাদের অনেকটাই হেল্প হবে। চলো দেখো, তোমরা রেগুলার ক্লাসের পিডিএফগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে ডাব্লিউবি এক্সাম গাইড, সেখানে তোমরা অবশ্যই জয়েন হয়ে যাও। টেলিগ্রামে গিয়ে সার্চ করো ডাব্লিউবি এক্সাম গাইড, সেখানে গিয়ে তোমরা কিন্তু সম্পূর্ণ পিডিএফগুলো পেয়ে যাবে। এছাড়াও ভিডিও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপের লিঙ্ক আছে, সেখান থেকেও পিডিএফগুলো পেয়ে যাবে। ফার্স্ট কোশ্চেন, চলো প্রথম কোশ্চেনে কি বলা হয়েছে দেখো, টেলিং ইন্টারেস্টিং স্টোরি টু ইয়ং লার্নার ইজ প্রাইমারিলি মিন্ট ফর ইমপ্রুভিং দেয়ার। অর্থাৎ ছোটো ছোটো বাচ্চাদেরকে যদি ইন্টারেস্টিং গল্প বলা হয়, খুবই আনন্দপূর্ণ বা মজার গল্প বলা হয়, এর মাধ্যমে কি করা যাবে বা এর মাধ্যমে ছাত্রছাত্রীদের কোন দক্ষতাটাকে বৃদ্ধি করা যাবে। অপশানগুলো দেখো, রাইটিং স্কিল, স্পিকিং স্কিল, লিসেনিং আর রিডিং। তাহলে এখানে আমাদের সঠিক আনসার কী হবে? অপশান নাম্বার সি, লিসেনিং স্কিল। বাচ্চাদেরকে যখন আমরা কি বলবো, মজার মজার গল্প বলবো, তখন তারা মনোযোগ সহকারে সেই গল্পগুলো শুনবে, অর্থাৎ তাদের শোনার দক্ষতাটা কিন্তু বাড়বে। অপশান নাম্বার সি, ক্লিয়ার। নেক্সট কোশ্চেন বলা হয়েছে দেখো, দ্য মেন পারপাস অফ ইউজিং ওরাল ড্রিল। এখানে যে শব্দটি ব্যবহার করা হয়েছে কি, ওরাল ড্রিল। এই ওরাল ড্রিল কথাটির অর্থ হচ্ছে কি, আমাদের যে কথা বলা বা স্পিচ সেটা প্র্যাকটিস করা, প্রতিনিয়ত কথা বলা, এটাকে বলছে কি ওরাল ড্রিল। যদি একটা বাচ্চাকে প্রতিনিয়ত কথা বলতে দেওয়া হয় বা কথা বলার স্কোপ তৈরি করে দেওয়া হয়, অপরচুনিটি দেওয়া হয়, তাহলে এর মাধ্যমে তার কিসের দক্ষতাটা বাড়বে দেখো। টু অ্যাসেস দ্য কম্প্রিহেনশন স্কিল অফ দ্য লার্নার। কম্প্রিহেনশন মানে কি, বোধমূলক কোনো কিছু পড়ার পরে যেটা আমরা অর্জন করি সেটাকে বলছে কম্প্রিহেনশন। তাহলে এখানে তো বলছে, এখানে তো পড়ার কিছু নেই, তাই না। অপশন বি বলছে টু ইমপ্রুভ প্রোনাউন্সিয়েশন অ্যান্ড অ্যাকিউরেসি। একটা বাচ্চা বা একটা শিশু যত বেশি কথা বলবে তত কী হবে, তার যে প্রোনাউন্সিয়েশন মানে উচ্চারণ তত ভালো হবে এবং অ্যাকিউরেসি মানে নির্ভুলতা হবে, তাই কি না। যত মানুষ কথা বলবে তার অ্যাকিউরেসি এবং প্রোনাউন্সিয়েশন কী হবে, ইমপ্রুভ হবে। অপশন বি। অপশন সি বলছে টু ইনহ্যান্স দ্য স্পিকিং স্কিল অফ দ্য লার্নার্স। শিক্ষার্থীর কথা বলার দক্ষতাটা বাড়বে, এটাও ঠিক। অপশন ডি বলছে টু ইমপ্রুভ দ্য রিটেনশন ক্যাপাসিটি অফ দ্য লার্নার। আর রিটেনশন কথার অর্থ হচ্ছে স্মৃতিশক্তি। এখানে যে শব্দটা দেখতে পাচ্ছ রিটেনশন, এটার মানে হচ্ছে কি স্মৃতিশক্তি। তাহলে কথা বলার মাধ্যমে কি শিক্ষার্থীর স্মৃতিশক্তি বৃদ্ধি পায় না। তাহলে এখানে আমাদের সঠিক আনসার কী হবে? অপশন নাম্বার বি, টু ইমপ্রুভ প্রোনাউন্সিয়েশন অ্যান্ড অ্যাকুরেসি। অর্থাৎ শিক্ষার্থীদের কী হবে, প্রোনাউন্সিয়েশন এবং অ্যাকুরেসি কিন্তু ডেভেলপ হবে। অপশন নাম্বার বি। নেক্সট কোশ্চেন দেখো, বলা হয়েছে দ্য বেস্ট ওয়ে টু সেন্সিটাইজ ইয়ং লার্নার্স টু রিদিম অ্যান্ড ইনোটেশন। এখানে দুটি শব্দ ব্যবহার করা হয়েছে দেখো, এখানে দুটি শব্দ বলা হয়েছে, একটা হচ্ছে রিদিম। রিদিম কথাটির মানে কি জানো? রিদিম কথাটির মানে হচ্ছে ছন্দ, বোঝা গেছে, ছন্দ। আর ইনোটেশন কথাটির মানে হচ্ছে সুর, মানে সুরের ওঠানামা। যেমন গানে দেখো না, কোনো একটা গানে একদম একদম টেনে গান করছে, আবার কোনো একটা শব্দ গানের লাইনকে একদম আস্তে আস্তে বলে না। তাহলে এই যে ওঠানামা হয়ে কথা বলা, কথা বলতে গিয়ে আস্তে আস্তে কথা বলছে, আবার জোরে জোরে কথা বলছে, এইটাকে কি বলছে? এটাকে বলছে ইনোটেশন। তাহলে শিক্ষার্থীদেরকে রিদিম এবং ইনোটেশন কিভাবে শিক্ষা দেবে বাচ্চাদেরকে? অপশনগুলো দেখো, বাই রিডিং আউট পোয়েমস ডিফারেন্ট মিটার্স অ্যান্ড এক্সপ্লেনিং দেম। শিক্ষার্থীদেরকে বিভিন্ন কবিতা পাঠের মাধ্যমে শিক্ষা দেবে। অপশন বি বলছে বাই মেকিং দ্য লার্নার্স লিসেন টু নার্সারি রিদিম অ্যান্ড রিসাইট দেম ইফেক্টিভলি। ছোট ছোট যে বাচ্চা রয়েছে বা শিক্ষার্থী রয়েছে, তাদেরকে তুমি বিভিন্ন রিদিম বা বিভিন্ন ছন্দ শোনাবে। সেটা তুমি রেডিওর মাধ্যমে হতে পারে বা তুমি শোনাতে পারো, বা বিভিন্নভাবে টেপ রেকর্ডিংয়ের সাহায্যে হতে পারে। তুমি রিদিম বা ছন্দ তাদেরকে শোনাবে এবং তারপর তারা সেটা প্র্যাকটিস করবে। অপশন বি বলছে। অপশন সি বলছে বাই মেকিং দ্য লার্নার্স কপি আউট সিম্পল পোয়েম ইন নিট হ্যান্ড রাইটিং। অর্থাৎ এখানে শিক্ষার্থীরা কি করবে, যে কোনো কবিতাকে একদম কপি করে নেবে, মুখস্থ করে নেবে। অপশন ডি বলছে বাই এক্সপ্লেনিং দ্য রুলস অফ ফনেটিক্স ইন এ সিম্পল ওয়ার্ড। মানে কি ফনেটিক্স মানে কি? ফনেটিক্স কথার অর্থ হচ্ছে শব্দ তথ্য। এই শব্দ তথ্যের যে নিয়ম নীতিগুলো রয়েছে সেগুলো তুমি শিক্ষার্থীদেরকে তুলে ধরবে। কি করবে বলো তো? এখানে শিক্ষার্থীদের মধ্যে ইনোটেশন এবং রিদিম এর জন্য কি দরকার? প্র্যাকটিস দরকার, স্বাভাবিক কথা। তাহলে অপশন নাম্বার বি, শিক্ষার্থীদেরকে ভালো করে শুনতে বলবো এবং বারবার সেটা প্র্যাকটিস করতে বলবো। অপশন নাম্বার বি, তাই না? খুবই সহজ প্রশ্ন। নেক্সট কোশ্চেন 4 নাম্বার দেখো, অ্যান ইফেক্টিভ ল্যাঙ্গুয়েজ টিচার। একজন আদর্শবান
ভাষা শিক্ষক কি করবেন? উইল মেক চিলড্রেন্স লার্ন অল দ্য আনসার টু দ্য কোশ্চিন গিভেন ইন দ্য টেক্সট বুক, অর্থাৎ তার টেক্সট বুকে যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে তার যথাযথ আনসার দেবে একজন শিক্ষক। অপশন বি বলছে উইল ইউজ দ্য টেক্সট বুক অ্যাজ ওয়েল অ্যাজ আদার ম্যাটেরিয়ালস অ্যাজ রিসোর্স ফর টিচিং, যখন শিক্ষক কোনো বিষয় পড়াবেন বা কোনো টপিক পড়াবেন তখন টেক্সট বুকের সঙ্গে সঙ্গে অন্যান্য বিভিন্ন রেফারেন্স বুক তিনি ব্যবহার করবেন বা অন্যান্য বিভিন্ন স্টাডি ম্যাটেরিয়ালস ব্যবহার করবেন শিক্ষা ভালো করার জন্য। অপশন সি বলছে উইল প্রিপেয়ার কোশ্চিন পেপার ইউজিং অনলি দ্য কোশ্চিন গিভেন ইন দ্য টেক্সট বুক, অর্থাৎ একটা টেক্সট বুকের মধ্যে যে এক্সারসাইজগুলো দেওয়া আছে সেই এক্সারসাইজগুলো থেকেই তিনি প্রশ্নপত্র তৈরি করবেন। অপশন ডি বলছে উইল রিয়েলি এন্টায়ার অন দ্য প্রেসক্রাইব টেক্সট বুক। রেলি কথার অর্থ কি? রেলি কথার অর্থ হচ্ছে যে নির্ভর করা, ঠিক আছে, রেলি কথার অর্থ হচ্ছে নির্ভর করা। তিনি সম্পূর্ণভাবে কি টেক্সট বুকের ওপরে নির্ভর করবেন, তাই কি না? তাহলে এখানে আমাদের সঠিক আনসার অপশন নাম্বার কি হবে বলো প্রত্যেকে, একদম ক্লিয়ার। কি করবে? অপশন নাম্বার বি, তিনি টেক্সট বুকের সঙ্গে সঙ্গে অন্যান্য স্টাডি ম্যাটেরিয়ালস ব্যবহার করবেন, অপশন নাম্বার বি। নেক্সট কোশ্চিন, দ্য মোস্ট ইফেক্টিভ টুলস টু অ্যাসেস ভ্যালু অ্যান্ড অ্যাটিটিউড অফ দ্য লার্নার্স, শিক্ষার্থীদেরকে ভ্যালু এবং অ্যাটিটিউড অ্যাসেস করার জন্য বা মূল্যায়ন করার জন্য কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ? অ্যানেকডোটাল রেকর্ড, পোর্টফোলিও রেকর্ড, ইউনিট টেস্ট এবং সামেটিভ টেস্ট। সঠিক আনসার কী হবে? অপশন নাম্বার বি, পোর্টফোলিও রেকর্ড। অপশন বি হবে কি? পোর্টফোলিও রেকর্ড। এই পোর্টফোলিও রেকর্ডের মাধ্যমে কি করা হয়? শিক্ষার্থীদের অ্যাটিটিউড, বিহেভিয়ার, তারপর বিভিন্ন ভ্যালু মূল্যায়ন করা হয়। অর্থাৎ এখানে শিক্ষার্থীরা যে অ্যাচিভমেন্ট করেছে, মার্কশিট, সার্টিফিকেট সমস্ত কিছু এই ফোল্ডারে কিন্তু রাখা হয়, এটাকে বলা হয় পোর্টফোলিও ফোল্ডার। ক্লিয়ার? অপশন নাম্বার বি। নেক্সট কোশ্চেন 6 নাম্বার, এ টিচার ইংগেজ হার লার্নার্স ইন এ ফান অ্যাক্টিভিটি বিফোর বিগিনিং এ নিউ লেসন, দ্য পারপোজ অফ দিস অ্যাক্টিভিটি। তো একজন শিক্ষক কোনো একটা টপিক পড়ানোর আগে শিক্ষার্থীদেরকে কিছু মজার কাজের মধ্যে ইনভলভ করেছে, ঠিক আছে, এর কারণ কি? অপশানগুলো দেখো, ডিসিপ্লিন দ্য লার্নার্স বিফোর দ্য লেসন, ক্লাস শুরু করার আগে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খল তৈরি করা। অপশন বি, ডাইভার্ট দ্য অ্যাটেনশন অফ দ্য লার্নার্স, শিক্ষার্থীদের যে অ্যাটেনশন মনোযোগ সেটাকে ডাইভার্ট করার জন্য। অপশন সি বলছে রিডিউস দ্য ওয়ার্কলোড অফ দ্য টিচার, শিক্ষকের যে কাজের প্রেশার সেটা কমাবার জন্য। অপশন ডি বলছে মোটিভেট অ্যান্ড এনার্জিক দ্য লার্নার, শিক্ষার্থীদেরকে মোটিভেশন করা এবং তাদের মধ্যে আনন্দ তৈরি করা, অর্থাৎ তাদের মধ্যে এনার্জি তৈরি করা। কী হবে আনসার? অপশন নাম্বার ডি, মোটিভেট অ্যান্ড এনার্জিক দ্য লার্নার্স, অপশন নাম্বার ডি। ক্লিয়ার? প্রত্যেকে দেখো সঠিক হচ্ছে। চলো নেক্সট কোশ্চেন, কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন শুড বি অ্যাডপ্টেড বাই ওয়াল স্কুল বিকজ, এখন বর্তমানে প্রত্যেকটি বিদ্যালয় এই কম্প্রিহেন্সিভ অ্যান্ড কন্টিনিউয়াস কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশনকে কিন্তু অ্যাডাপ্ট করেছে। এর কারণ কি? অপশনগুলো দেখো, ইট ইজ দ্য লেটেস্ট ডেভেলপমেন্ট ইন দ্য ফিল্ড অফ এডুকেশন, এটা হচ্ছে একটা লেটেস্ট হচ্ছে কি একটা প্রযুক্তি এডুকেশন সিস্টেমে। অপশন বি বলছে ট্র্যাডিশনাল পেন পেপার টেস্ট ডু নট অ্যাসেস অ্যান্ড ইনহ্যান্স অল দ্য অ্যাট্রিবিউট অ্যান্ড অ্যাবিলিটি অফ দ্য লার্নার্স, এখানে কি করা হয়েছে? আমাদের যে প্রথাগত পেন পেন্সিল দিয়ে বা খাতার মাধ্যমে যে ইভ্যালুয়েশন করা হতো সেটাকে ইগনোর করা হয়েছে। এছাড়াও কি করা হয়েছে? শিক্ষার্থীদের অলরাউন্ড ডেভেলপমেন্টের দিকে নজর দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছ, ওয়াল অ্যাট্রিবিউট অ্যান্ড অ্যাবিলিটি অফ দ্য লার্নার্স, অর্থাৎ শিক্ষার্থীদের সমস্ত দক্ষতার উপরে নজর দেওয়া হয়েছে। অপশান সি বলছে ইট ফ্রি দ্য লার্নার্স ফ্রম স্টাডি অ্যান্ড হার্ডওয়ার্ক, এর মাধ্যমে শিক্ষার্থীদেরকে মুক্ত করা হয় হার্ডওয়ার্ক থেকে, অর্থাৎ কঠোর পরিশ্রমের থেকে রক্ষা করা হয়। অপশন ডি বলছে ইট অ্যাফোর্ড হচ্ছে কি টিচার্স অপরচুনিটি টু টেস্ট লার্নার্স ফ্রিকুয়েন্টলি, এর মাধ্যমে শিক্ষার্থীদেরকে ঘন ঘন পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়। কী হবে আনসার বলো? অপশন নাম্বার বি, ট্র্যাডিশনাল পেন পেপার টেস্ট ডু নট অ্যাসেস অ্যান্ড ইনহ্যান্স অল দ্য অ্যাট্রিবিউট অ্যান্ড অ্যাবিলিটি অফ দ্য লার্নার। সঠিক আনসার কী হবে? অপশন নাম্বার বি। ক্লিয়ার? পুস্তকের বুঝতে পেরেছো? নেক্সট কোশ্চেন দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান ইম্পর্টেন্ট স্টেজ ইন দ্য রাইটিং প্রসেস, অর্থাৎ রাইটিং প্রসেসের ক্ষেত্রে নিচের কোনটি সব থেকে গুরুত্বপূর্ণ? দেখো, এডিটিং, মেমোরাইজেশন, ক্যালিগ্রাফি অ্যান্ড কম্প্রিহেনশন। কী হবে? প্রত্যেক চেষ্টা করো। রাইটিংয়ের ক্ষেত্রে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কি তোমাদের? সেটা হচ্ছে কি ক্যালিগ্রাফি। ক্যালিগ্রাফি কি? ক্যালিগ্রাফি কথার অর্থ হচ্ছে লেখা, তাহলে রাইটিংয়ের ক্ষেত্রে সবথেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ক্যালিগ্রাফি। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন দেখো, নলেজ অফ মোর দ্যান ওয়ান ল্যাঙ্গুয়েজ, ধরো কোনো একজন শিক্ষকের কি রয়েছে? অনেক ভাষা সম্পর্কে জ্ঞান রয়েছে। আমাদের বাংলা ইংরেজি সম্পর্কে জ্ঞান রয়েছে, কিন্তু কোনো শিক্ষকের অনেক ভাষা সম্পর্কে জ্ঞান রয়েছে। সেক্ষেত্রে কি হবে? বিকেম এ বার্ডেন টু দ্য টিচার ইন দ্য ল্যাঙ্গুয়েজ ক্লাসরুম, ভাষা শিক্ষার ক্লাসে শিক্ষকের ক্ষেত্রে এটা অনেক সমস্যা তৈরি করবে। অপশন বি বলছে কনফিউজ দ্য লার্নার্স হোয়েল লার্নিং এ নিউ ল্যাঙ্গুয়েজ, এটা শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন কনফিউশন তৈরি করবে যখন তারা নতুন কোনো ভাষা শিখবে।
অপশন সি বলছে ইজ ভেরি হেল্পফুল ইন টিচিং অ্যান্ড লার্নিং ইন নিউ ল্যাঙ্গুয়েজ, এটা নতুন ভাষা শিক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং নতুন ভাষা শিক্ষাকে ত্বরান্বিত করবে। অপশন ডি বলছে কজ ইন্টারফারেন্স ইন দ্য লার্নিং নিউ ল্যাঙ্গুয়েজ, এখানে কি করবে, একটা ইন্টারফেয়ার করবে, অর্থাৎ হস্তক্ষেপ করবে। তাহলে এখানে আমাদের সঠিক আনসার কী হবে? অবশ্যই অপশন সি, কারণ যখন নতুন ভাষা শিখবো তখন কি করবে, এটা আমাদের অনেক হেল্পফুল হবে। অপশন নাম্বার সি, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো, সিটিং অ্যারেঞ্জমেন্ট শুড বি ফ্লেক্সিবল সো দ্যাট, আমাদের যে শ্রেণীকক্ষ রয়েছে সিটিং অ্যারেঞ্জমেন্ট মানে শিক্ষার্থীদের বসার ব্যাপার নিয়ে সেটা কি ফ্লেক্সিবল মানে নমনীয় করা হয়েছে। তো একটা শিক্ষার্থী যেখানে খুশি সেখানে বসতে পারে, এটা কি বলছে, নমনীয়। এর কারণ কি দেখো, ম্যানি গ্রুপস, অনেক গ্রুপ থাকে, পেয়ার মানে গ্রুপ থাকে, অ্যান্ড হোয়েল ক্লাস অ্যাক্টিভিটি ক্যান বি কন্ডাক্টেড ইজিলি, অনেক গ্রুপ তৈরি করা হয়, বিভিন্ন দল তৈরি করা হয়, যার ফলে ক্লাসটাকে ভালোভাবে কন্ডাক্ট করা যায়। অপশন বি বলছে চিলড্রেন ডু নট ফর্ম এ পার্মানেন্ট ফ্রেন্ডশিপ গ্রুপ, কারণ এটাকে নমনীয় করা হয়েছে কারণ শিক্ষার্থীরা যে গ্রুপ তৈরি করে সেই গ্রুপে তাদের মধ্যে পার্মানেন্ট কোনো ফ্রেন্ডশিপ তৈরি হয় না, এই জন্য করা হয়েছে নমনীয়। অপশন সি বলছে দ্য টিচার ইনসিওর ইকুয়ালিটি প্রিভেলস ইন হার ক্লাসরুম, এখানে শিক্ষক মহাশয় শ্রেণীকক্ষে সমান অধিকার বা সমান ক্ষমতা প্রতিস্থাপন করতে চান। অপশন ডি বলছে চিলড্রেন হ্যাভ দ্য ফ্রিডম টু মুভ দেয়ার সিটস হোয়েদার দে ওয়ান, এখানে শিক্ষার্থীদেরকে মুক্ত স্বাধীনতা দেওয়া হয়েছে, যেখানে খুশি তারা সেখানে বসতে পারে। তাহলে সঠিক আনসার কী হবে? অপশন নাম্বার এ, ম্যানি গ্রুপ পেয়ার্স অ্যান্ড ওয়েল ক্লাস অ্যাক্টিভিটি ক্যান বি কন্ডাক্ট ইজিলি, এটা নমনীয় করা হয়েছে তার কারণ যাদের শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের যে পঠন পাঠন সেটা খুবই সুন্দরভাবে ইজিলি কন্ডাক্ট করা যায়। অপশন নাম্বার বি হবে এটার সঠিক আনসার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন দেখো, কারিকুলাম ইজ অ্যান এডুকেশনাল প্রোগ্রাম হুইচ ডাজ নট স্টেট, কারিকুলাম কি, কারিকুলাম মানে পাঠ্যক্রম, এডুকেশনাল প্রোগ্রাম যেটার মধ্যে নেই, কারিকুলামের মধ্যে কোনটা নেই, দ্য নাম্বার অফ লেসন টু বি টট ইন দ্য টার্ম, অর্থাৎ কোনো একটা সময় কোনো একটা ইয়ারে কতগুলো লেসন শিক্ষা দিলাম সেটা। অপশন বি বলছে দ্য মিনস অফ ইভালুয়েটিং হোয়েদার দ্য এডুকেশনাল অবজেক্ট হ্যাভ বিন অ্যাচিভ অর নট, তো কোনো একটা শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা কতটা শিখতে পারলো আর কতটা শিখতে পারলো না সেটা জানা যায় কারিকুলামের মাধ্যমে, একদম ঠিক। অপশন সি বলছে দ্য কন্টেন্ট বা ম্যাটেরিয়ালস টিচিং স্ট্র্যাটেজি অ্যান্ড লার্নিং এক্সপিরিয়েন্স হুইচ উইল বি নেসেসারি টু বি অ্যাচিভ দিস পারপোজ, অর্থাৎ কোনো একটা শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের শিক্ষাটাকে কমপ্লিট করার জন্য যে স্ট্র্যাটেজি দরকার, যে লার্নিং প্রসেস দরকার, স্টাডি ম্যাটেরিয়ালস দরকার, সেগুলো এখান থেকে জানা যায়, এটাও একদম কারেক্ট। অপশন ডি বলছে দ্য এডুকেশনাল পারপোজ অফ দ্য প্রোগ্রাম, এটা হচ্ছে একটা এডুকেশনাল পারপোজকে ফুলফিল করে, এটাও কিন্তু একদম সঠিক। তাহলে এখানে সঠিক নয় কোনটা, দ্য নাম্বার অফ লেসন টু বি টট ইন আই টার্ম, অর্থাৎ কোনো একটা শিক্ষাবর্ষে কতগুলো লেসন আমি শিক্ষা দিলাম এটা কোনো ফ্যাক্টর কাজ করে না, আমি 10টা পাঠ করলাম না 20টা পড়লাম আমার এটা কোনো ফ্যাক্টর করে না। অপশন নাম্বার এ হবে একদম কারেক্ট আনসার। ক্লিয়ার? অপশন এ কারেক্ট আনসার। নেক্সট দেখো 12 নম্বর কোশ্চেন, এ গুড ইন্ট্রোডাকশন টু বি টেক্সট শুড বি, এ গুড ইন্ট্রোডাকশন টু এ টেক্সট শুড বি, অর্থাৎ একটা ভালো টেক্সট বুকের আমি কিভাবে ব্যাখ্যা করতে পারি বা একটা ভালো টেক্সট বুকের কী সংজ্ঞা হতে পারে। অপশনগুলো দেখো, টেলিং দ্য স্টুডেন্ট এনিথিং দ্যাট দে ক্যান ফাইন্ড আউট দ্য দেমসেলফ বাই রিডিং দ্য টেক্সট বুক, তো প্রত্যেকটা শিক্ষার্থী যা চায় খুঁজতে তাই কিন্তু তারা বই পড়ে পাবে, এটা কি সম্ভব? একটা বইয়ের মধ্যে কি সব কিছু থাকে? কখনোই না। অপশন বি বলছে এ ডিটেল এক্সপ্লেনেশন অফ দ্য মিনিং অফ দ্য টেক্সট, টেক্সট বুকের মধ্যে যে কোনো টপিক ডিটেলসে লেখা থাকে, সেটাও কিন্তু ঠিক না, কারণ ডিটেলসে লেখা থাকে রেফারেন্স বুকে। অপশন সি বলছে ব্লকিং দ্য স্টুডেন্ট অ্যাক্টিভিটি ইনভলভমেন্ট বাই মিনস দ্য কোশ্চেনিং, তো বিভিন্ন কোশ্চেনের মাধ্যমে শিক্ষার্থীদের যে অ্যাক্টিভিটি সেগুলোকে সীমাবদ্ধ করা হয়। অপশন ডি বলছে শর্ট অ্যান্ড টু দ্য পয়েন্ট, সঠিক আনসার হবে কি অপশন নাম্বার ডি, শর্ট এবং টু দ্য পয়েন্ট। একটা ভালো টেক্সট বুকের প্রধান গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি, টেক্সট বুকটা কী হবে, শর্ট হবে এবং টু দি পয়েন্টে লেখা থাকবে, অপশন ডি। নেক্সট 13 নম্বর দেখো, এ সাইট ওয়ার্ড ইজ এ ভোকাবুলারি আইটেম, সাইট ওয়ার্ড বলতে কী বোঝে দেখো, এই সাইট ওয়ার্ড কথাটির অর্থ হচ্ছে সহজ সহজ শব্দ, যেমন বাংলায় বলি আম, জাম, কাঁঠাল, লিচু, কলা, জল, ভাত, এগুলো হচ্ছে সাইট ওয়ার্ড, ঠিক আছে, অর্থাৎ অতি পরিচিত শব্দ বাচ্চাদের ক্ষেত্রে, ঠিক আছে। এটা কি বলছে দেখো, দ্যাট নিড এ প্রপার ভিজুয়াল আন্ডারস্ট্যান্ডিং অফ দ্যাট কনটেক্সট, যেটা আমরা খুবই সহজেই কীভাবে বুঝতে পারবো, ভিজুয়াল করতে পারবো। অপশন বি বলছে দ্যাট ইজ টু বি লার্ন বাই দ্য হার্ট, যে শব্দগুলি শিক্ষার্থীরা হৃদয়ের সঙ্গে শিখে। অপশন সি বলছে দ্যাট হেল্প দ্য জাজিং দ্য ইফেক্টিভনেস অফ দ্য অথর স্টাইল, যে শব্দগুলোর মাধ্যমে লেখকের স্টাইলকে বোঝার ক্ষমতা জাগায়। অপশন ডি বলছে দ্যাট দ্য রিডার্স রিকগনাইজ অ্যান্ড ফাইন্ড এ মিনিংফুল অফ এ সাইট উইদাউট এ কমপ্লিকেটেড অ্যানালাইসিস, এটা হচ্ছে সঠিক আনসার। এই সমস্ত শব্দগুলির মাধ্যমে শিক্ষার্থীরা কী করতে পারবে, যে কোনো বাক্যর অর্থ কিন্তু সহজে বুঝতে পারবে, সেখানে কোনো রকম কমপ্লিকেশন হবে না। অপশন ডি হবে একদম কারেক্ট আনসার। ক্লিয়ার? অপশন ডি।
নেক্সট 14 নম্বর দেখো, স্ক্যানিং মিনস সেটা কি ডাউটিং ওভার মাচ অফ এ টেক্সট টু সার্চ ফর। আমরা ভাষা শিক্ষার ক্ষেত্রে দুটো জিনিস পড়বো, একটা হচ্ছে স্ক্যানিং আর একটা হচ্ছে কি স্ক্যামিং, ঠিক আছে, স্কিমিং আর একটা হচ্ছে স্ক্যানিং। স্ক্যান মানে কি? স্ক্যান মানে ছেঁকে নেওয়া, কোনো একটা নির্দিষ্ট জিনিসকে ছেঁকে নেওয়াকে বলছে স্ক্যানিং। দেখো কি বলছে, দ্য ওপিনিয়ন অফ দ্য অথর। স্ক্যানিংয়ের মাধ্যমে কি করা হয়, যে অথরের যে ওপিনিয়ন সেটা জানা যায়। ডিফিকাল্ট ওয়ার্ড জানা যায়। এ স্পেসিফিক আইটেম অথবা পিস ইনফরমেশন দ্যাট উই উইশ টু ডিসকভার। কোনো একটা পাঠের মধ্যে বা কোনো একটা লেসনের মধ্যে কোনো একটা নির্দিষ্ট তথ্যকে খোঁজার জন্য আমরা এই স্ক্যানিংটা করি। অপশন নাম্বার সি হবে এটার সঠিক আনসার। ক্লিয়ার? অপশন সি। আর অপশন ডি বলছে কি দ্য সেন্ট্রাল আইডিয়া। তাহলে সেন্ট্রাল আইডিয়া জানতে পারি কিসের মাধ্যমে? আমরা স্কিমিংয়ের মাধ্যমে। SKMING স্কিমিং। স্কিমিংয়ের মাধ্যমে আমরা জানতে পারি, আর স্ক্যানিংয়ের মাধ্যমে আমরা নির্দিষ্ট তথ্য জানতে পারি, কোনো একটা নির্দিষ্ট পার্টিকুলার জিনিস জানতে পারি। অপশন নাম্বার সি। 15 নম্বর প্রশ্ন দেখো, উই ইউজ হচ্ছে কি রিয়েল অবজেক্ট টু রিচ হচ্ছে কি ইয়ং লার্নার্স নিউ ওয়ার্ডস। বাচ্চাদেরকে যখন আমরা নতুন নতুন শব্দ শেখাই তখন আমরা বাচ্চাদেরকে বিভিন্ন ধরনের বাস্তব জিনিস বা বাস্তব বস্তুকে ব্যবহার করি। কারণ কি? দেখো, ইট হেল্প দ্য টিচিং দ্য কারেক্ট স্পেলিং অফ দ্য ওয়ার্ডস। এর মাধ্যমে শিক্ষার্থীদের বানান ভুল বা বানান সঠিক সম্পর্কে জ্ঞান হয়। অপশন বি বলছে উই ক্যান টিচ ভোকাবুলারি অনলি থ্রু অবজেক্ট। এর মাধ্যমে শিক্ষার্থীদেরকে আমরা শব্দভাণ্ডার গড়ে তুলতে পারি। অপশন সি বলছে ইয়ং লার্নার্স আর নট ক্যাপাবল অফ দ্য অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং। ছোট ছোট বাচ্চারা বিমূর্ত জিনিসকে তারা ধারণ করতে পারে না। অপশন ডি বলছে ইট হেল্প দ্য লার্নার অ্যাসোসিয়েট ওয়ার্ড উইথ অবজেক্ট দে সি ইন দ্য রিয়েল লাইফ। এর মাধ্যমে কি হয়, তারা বাস্তব জীবনে যে সমস্ত বস্তুগুলো দেখছে অতি সহজে তারা সেগুলোর সঙ্গে অ্যাসোসিয়েট করতে পারে, মানে মিল খুঁজে সেগুলো মনে রাখতে পারে। বোঝা গেল? বাচ্চাকে যদি বলো আম জাম, কিন্তু বাচ্চার সামনে যদি একটা আম এনে দাও তাহলে অতি সহজে সে আমটাকে মনে রাখতে পারবে। তাই অপশন ডি হবে এটার আমাদের সঠিক আনসার। ক্লিয়ার? অপশন ডি। তো আজকে টোটাল 15টা পর্যন্ত আলোচনা করলাম। নেক্সট ক্লাসে 15 থেকে 30 পর্যন্ত আলোচনা করব। ছোট ছোট ক্লাসে রেগুলার ক্লাস দিচ্ছি, তো তোমরা রেগুলার প্র্যাকটিস করো। PDF তো অবশ্যই আমি টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপে প্রোভাইড করছি, তো অবশ্যই ভালো করে বোঝার চেষ্টা করো ক্লাসগুলো ভালো করে করলে আশা করছি তোমাদের 2023-এ প্রাইমারি টেটে ভালো একটা স্কোর করতে পারবে। থ্যাংক ইউ। আর ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও। থ্যাংক ইউ।